অ্যাকচুয়ালি আমি তো মুকুটটাকে ওকে দিলাম, বাট মুকুট দিতে হয় কি হয় না সেটা আমি জানি না, তো ভাবছি রেখেই দেবো। কি হয়েছে? হুমাই কি পরে নিলি কেন? এটা তোর মেয়ের জন্য দিলাম তো। আমি এখন পরে একটু ট্রাই করি, ছেলেরা যে আসবে, যে আমি যে ছেলেকে টোপরটা করাবো, তাই আমি পরে আগে দেখে নিচ্ছি। ঘাটটাকে এরকম করে রেখেছিস কেন? ঘেটির মতো ঘাট কি নড়ছে না তোর? মাথা নাড়া, ফ্রি কর, তো পড়বে না মুকুট। মুকুট পড়বে না। ইরে কেমন লাগছে দেখতে? ওরে বাবা, আমাকে তো পুরো ভালোই লাগছে দেখতে। দেখছি শুনলাম তুই নাকি ছেলে ফেলে চাইছিস, তো কি কেমন ক্রাইটেরিয়া কি বল একটু। ছেলে যেন ভালো হয়। কার জন্য ছেলে চাইছিস? তোর মেয়ের জন্য? আমার জন্য। তোর জন্য? তোর তো একটা বর আছে মোটা মতো। ও আছে তো মোটা, তো কি হয়েছে? এটা তো হচ্ছে পাশে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। এটা হচ্ছে এই হাতে থাকবে। কি কোনাতে? আর বর কোনাতে? দুজন ডেকে নিয়ে ঘুরবি তাই তো? না, বরকে নিয়ে তো সব জায়গায় যাওয়া যায় না। ওকে বাইকে বসবে, এইভাবে জড়িয়ে ধরবো, করে ঘুরবি তাই তো? করে ঘুরবো। তো বাইক ওলা একটা বয়ফ্রেন্ড লাগবে। তো ফাইনালি কুকুর ব্লগে আপনারা দেখলেন যে কুকুর দাবি একটা বাইকওয়ালা 40 ঊর্ধ্ব কোনো হ্যান্ডসাম পুরুষ, আমি জানি না আছে কিনা এই বাজারে, তো তাই 40-এর নিচে হলে চলবে না। হলে চলবে। হ্যাঁ, ফেলে দে মুকুটটাকে পুরো। তোর মেয়ের মাথা অব্দি আর যাবে না বিয়ের। এবার আমি কি এটা পরে থাকবো? তো তোকে পড়তে বলেছি, তুই তো নিজেই পড়ে বসে আছিস, আবার বলে এটা কি পরে থাকবো? অনেক পরে হয়ে গেছে। এবারে মানে ভালো ছেলে চাই। কেন? খাওয়াবে তো কোথায় নিয়ে খাওয়াবে? ভালো ভালো রেস্টুরেন্টে নিয়ে যাবে। তোমার এরকম দেখে মনে হয় না তো তোমারও একটা বর লাগবে? বর নয়, মানে ওই বয়ফ্রেন্ড লাগবে। সেই বয়স চলে গেছে মা, যখন তোমার বয়স ছিল তখন তোমার মনে হতো? হ্যাঁ, তখন তোমার মনে হতো যে তোমার একটা বয়ফ্রেন্ড? হ্যাঁ। কি বলছো? তোমার মনে হতো যে একটা তোমার বয়ফ্রেন্ড থাকুক, কিন্তু বানালে না কেন? লোক দরকার লাগে না, বয়সে কোনো ভালোবাসার লোক দরকার। তাহলে তখন তুমি বানালে না কেন? এখন যদি হতো না হতো। তখন তুমি কুকুর মতো ছিলে না? ছিলাম। তখন তুমি কি ছিলে? তখন আর এই সব কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। আর এই ব্যাপার, তা কুকুর এখন কাজের মধ্যে, কুকুর তুই তাহলে ব্যস্ত নেই? ব্যস্ত তো ব্যস্ত, কিন্তু এই ব্যস্ত জীবন থেকে একটুখানি সুন্দর জীবন কাটাতে চাইছিস তুই একটা বয়ফ্রেন্ডের সাথে। দীঘা টিঘা যাবি বেশ? না, ওই বাইরে টাইরে যাবো না, এই কলকাতা চত্বরে আমাকে যেন ঘোরা, কোন জায়গায় গিয়ে যে রাত কাটাতে হবে এটা আমাকে যেন হতে হয়। এই সারাদিনের মতন একটু ঘুরলাম 2-1 ঘন্টার মধ্যে বাইকে, যে কোন জায়গায় হোটেলে টোটেলে ওইসব আমি পারবো না। সেরকম বয়ফ্রেন্ড দরকার আমার। সেরকম বয়ফ্রেন্ড দরকার, যে খালি তোকে ঘোরাবে। হ্যাঁ, নিঃস্বার্থ ভাবে ঘোরাবে। হ্যাঁ, আর আমাকে খাও। এরকম মানুষ আছে এই বাজারে? আছে পাওয়া যাবে, বুঝলে পাওয়া যাবে। জনতা, তাহলে আপনাদের হাতেই রয়েছে, কুকুর ভাগ্য নির্ধারণ করছে। ঠিক আছে, আপনারা এই বিচার করুন যে কুকুর জন্য কিরকম মানুষ আপনারা জোগাড় করতে পারেন।